ইংল্যান্ডের ল্যাবে সাকিব আল হাসান মোট 22টা নর্মাল ডেলিভারি করেছেন। এই 22টা ডেলিভারির ভিতরে সাকিব আল হাসান মাত্র 2টা ডেলিভারিতে অর্থাৎ 2টা বলে তিনি 10 ডিগ্রির উপরে হাতটা বাঁকিয়েছেন, কিন্তু 20টা বলই তিনি 10 ডিগ্রির নিচে ছিলেন, কিন্তু কোনো বলই 15 ডিগ্রি ছুঁই নাই। সো সাকিব আল হাসান খুব ইজিলি ভাবে এবারের ট্রামটা তিনি পূরণ করেছেন, বোলিং পরীক্ষায় পাশ করেছেন। কোথায় আছে একবার না পারিলে দেখো শতবার, সাকিব আল হাসান 3বারের বেলায় পাশ করলেন। তবে রিস্ক ছিল, এবারের পরীক্ষায় ফেল করলে সাকিব আল হাসান একেবারেই 1 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যেতেন, তিনি আর বল করতে পারতেন না। সাকিব কেন প্রথম 2বার ব্যর্থ হয়েছে সেটা কি জানেন? সাকিবের মূল সমস্যা ছিল তার হাতটা 27 ডিগ্রি বেঁকে গিয়েছিল কাউন্টি লেগে। বাট কাউন্টির আগে সাকিব তার জন্মলগ্ন থেকে, মানে ক্রিকেটের জন্মলগ্ন থেকে, সাকিব যেদিন ক্রিকেটে জন্ম হয়েছে অর্থাৎ যেদিন থেকে সাকিব ক্রিকেট খেলে ঠিক সেই দিন থেকে সাকিব আল হাসান একটা বলও 15 ডিগ্রির উপরে বেঁকে যায়নি। আইসিসি এমন কোনো অভিযোগ দিতে পারবে না, দেয়ও নি, খুব স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে কাউন্টি লিগ খেলতে গিয়ে তার হাতের সমস্যার কারণে এই জিনিসটা ঘটে যায় এবং তিনি ওই সমস্যার সমাধান না করেই, কোনো ধরনের বড় ধরনের কোচের সান্নিধ্যে না গিয়েই হুটহাট করে 2টা পরীক্ষা দিয়ে দেন, প্রথমটা ইংল্যান্ডে এবং দ্বিতীয়টা ভারতে। সো সাকিব আল হাসান সেই 2টা পরীক্ষায় ফেল করেছেন, কারণ তার হাতের কন্ডিশন ভালো ছিল না, ঠিক যেভাবে বল করছিলেন সেভাবেই বল করেছেন। কিন্তু এবার তিনি লন্ডনে গিয়ে কোচ ধরেছেন, তার সাথে আলোচনা করেছেন, সে বলেছে আমি যখন তোমাকে অনুমতি দিব তখন তুমি বল করবা, যদি আমি অনুমতি না দেই এখন প্রয়োজনে 6 মাস পরে বল করবা, কিন্তু অনুমতি না দিলে তুমি বল করতে পারবা না। সাকিব সেটাই মেনে নিয়েছে, কারণ কোচ যেটা বলবে সেটাই কিন্তু মানতে হবে। তো সাকিব আল হাসানের বোলিং পর্যবেক্ষণ করেছে বেশ কিছুদিন। সাকিব কিন্তু পরীক্ষা দিবে তাও দেয়নি। কোচ যখন সন্তুষ্ট হলো, ভালোভাবে ট্রেনিং সমাপ্ত করলো, তখন সাকিব আল হাসানকে বললো ওয়েল ডান, এবার তুমি যদি পরীক্ষা দাও তাহলে তুমি পাশ করবে। সাকিব আল হাসান কোচের কথা মতো এবার পরীক্ষাটা দিয়েছেন এবং এবার তিনি পাশ করেছেন। দেখুন, সবকিছুরই একটা সিস্টেম থাকে, অনুশীলন থাকে। সাকিব সেভাবেই কিন্তু বোলিং পরীক্ষায় পাশ করেছেন। বাংলাদেশের মানুষের ভিতরে একটা খুশির জোয়ার বয়ে গেছে যে সাকিব এখন থেকে বল করতে পারবে, বাট সাকিব তো বাংলাদেশে খেলতে পারবে না। হয়তো তিনি লিগ খেলতে পারবে, কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডে যারা আছে, বাপরে বাপ, তারা সাকিব আল হাসানকে ভাই বাংলাদেশে খেলতে দেবে না। ফারুক আহমেদ এত সিন্ডিকেটের বাপ, বুঝছেন? এখন বর্তমানে সিন্ডিকেট চলতেছে না বাংলাদেশে, তো সিন্ডিকেট নিয়ে এখন ধরনের বাংলাদেশ মানুষ কথাই তো বলে না। ও হচ্ছে সিন্ডিকেটের বাপ, ফারুক আহমেদ। সে সাকিব আল হাসানকে খেলতে দেবে না। সরকারের কিছু লোক আছে, তারাও ভাই সাকিব আল হাসানকে দেখতে পারে না। সো সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে এখন বর্তমানে খেলাটা খুবই দুষ্কর।